ওয়ালাইকুম। আসুন আজকে বর্তমান যে অবস্থা বাজারে প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি এই সম্পর্কে একটা ভিডিও দেখি। আমার মতো লোকে বাজারে এলে আমি 1,000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি। নিত্যপণ্যের আকাশ সমান দামে ক্ষুব্ধ এই ক্রেতা সময়ে সময়ে জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। 800 টাকা নিয়ে বাজারে এসে মাত্র 3টি সবজি কিনতেই শেষ অর্ধেক, ফলে বাকি টাকা। ভিডিওটা তো দেখলেন, এই লোকটা তার মনের কষ্ট, মনের ক্ষোভটা কিভাবে প্রকাশ করলো একটা ক্যামেরার সামনে, সংবাদপত্রের সামনে। তার মনের কষ্টটা এরকম ভাবে প্রকাশ করলো যে আসলে সে নিজেকে বুঝাইতেও পারতেছে না। যখন বাজারে এসে দেখে প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, গ্যাস, কারেন্ট, মানে সকল কিছুর দাম বৃদ্ধি। এর পাশাপাশি যখন বাজারে এসে দেখে প্রতিটা সবজির দাম আকাশ ছোঁয়া, 120 টাকার উপরে, 100 টাকার উপরে সকল সবজির দাম। যে আলু ছিল 25 টাকা কেজি, সেই আলু হয়ে গেছে এখন 35 টাকা কেজি। 35 টাকা 40 টাকার পেঁয়াজ হয়ে গেছে এখন 70 টাকা। এবং প্রতিটা সবজির দাম 120 টাকা, 130 টাকা, 180 টাকা পর্যন্ত সবজি আছে। মাছের দাম বৃদ্ধি পেয়ে গেছে, প্রতি কেজিতে 20-30 টাকা, 40 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। মুরগির দাম বৃদ্ধি পেয়ে গেছে। আসলে ওনার যে উনি যে কষ্টটা প্রকাশ করছে, সেই কষ্টটা আসলে প্রতিটা পরিবারের, প্রতিটা পুরুষের, সকল পুরুষে যারা সংসার চালায়, যারা পরিবারের তার স্ত্রী আছে, সন্তান আছে, তারা বর্তমানে যে কতটা কষ্ট হইতেছে একমাত্র তারাই জানে। তারা প্রকাশ করতে পারতেছে না আসলে তাদের যে এই কষ্টটা তারা প্রকাশও করতে পারে না। নিম্ন আয়ের মানুষ আছে যারা 10-12 হাজার টাকা ইনকাম করে, তাদের পরিবারটা আসলে চলাটা বর্তমানে খুবই কষ্ট। 1,000 টাকা নিয়ে বাজারে গেলে বাজারের নিচেই সব বাজার পড়ে থাকে। 5 জনের সংসারে 1,000 টাকা বর্তমানে আসলে তারা 2-3 দিনে চলার মতো অবস্থান নাই। এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি, প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি। আর চতুর্দিকে শোনা যাইতেছে, কেউ বলতেছে সিন্ডিকেট হইতেছে, কেউ বলতেছে মৌসুমের কারণে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, সেই জন্য হইতেছে। যদি সিন্ডিকেটের কারণে হয়, সরকারের কাছে অনুরোধ জানাই যেন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া হয়। কারণ মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের দায়িত্ব এবং কর্তব্য অন্ন, বস্ত্র, অন্ন প্রতিটা মানুষের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারও যেন কোনোভাবে পূর্ণ না হয়, সেদিকে সরকার অবশ্যই খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনো দিকে কোনো সিন্ডিকেট যেন সাধারণ জনগণের কষ্টের কারণ না হয়। আর যদি মৌসুমের কারণ না হয় তাহলে হয়তো বা 2-1 দিনের ভিতরে, কিছুদিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু সরকারের কাছে আবেদন জানাই যেন সিন্ডিকেট এই জিনিসটা করতে না পারে। আর আমরাও বাংলাদেশি বাঙালি একটা, আমরা যা করি সেটা হলো একটা জিনিসের দাম বাড়লে আমরা নিজে থেকে নিজ উদ্যোগে যেমন আরো 3টা জিনিসের দাম বৃদ্ধি করে দেই। আসলে আমরা কমানোর পরিবর্তে যদি পারি তাহলে 10টা বৃদ্ধি করে, যে দাম বৃদ্ধি করে, নিজে থেকে দাম বৃদ্ধি করে বিক্রি করা শুরু করে দিই। প্রতিটা রমজান মাসে আমরা দেখি প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। এটা আমরা সাধারণত নিজে উদ্যোগেই বাড়াই। আসলে এইভাবে করা ঠিক না। সবাই সবার নিজ জায়গা থেকে এই জিনিসটা বুঝেন, কারণ সবাই কষ্টে আছে। আপনি দাম বাড়াবেন, অন্য একটা জিনিসের দাম আপনি নিজে হয়তো বৃদ্ধি করে 10 টাকা বৃদ্ধি করে একটা পণ্য বিক্রি করবেন, কিন্তু আপনি যখন অন্য কোনো জিনিস কিনতে যাবেন তখন দেখবেন যে আপনার 20 টাকা বৃদ্ধিতে কিনতে হবে। সেম এরকমই হইতেছে। আর যদি সিন্ডিকেট হয় তাহলে সরকারকে অনুরোধ, সরকার যেন সিন্ডিকেটটা ভেঙে দেয়। সাধারণ মানুষের জন্য কষ্ট যেই হইতেছে সেই কষ্ট যেন লাঘব করে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন।